আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের কোরমা রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু এবং সুন্দর রেসিপিটি। তো আমি একটা প্রথমে ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আস্ত রসুন 8-10টা। তো দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, 4-5টা বাদাম। আপনারা চাইলে এখানে আরও বেশি কিছুটা বাদাম দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ। তো আমি সবগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই পাশে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পাইপ্যানে তেল দিয়ে দিয়েছি। তো বেশ কিছুটা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কেননা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। আমি আগে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি ডিমগুলোকে একটু একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব হয়। তো সবগুলো ডিম কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন ভালো করে এগুলা মেখে নিয়েছি। বাছতে চলে যাব। পাইপ্যান থেকে ওই বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছিলাম, ওই তেলে দিয়ে দিয়েছি ডিমগুলো। তো এখন আমি ডিমগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি একটু সময় নিয়ে এটা দোনো পাশ ভেজে নেব। আপনারা চাইলে এটা না না ভেজে সিদ্ধ অবস্থায়ও ডিমের কোরমাটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম ওই সবগুলো মিশ্রণ, টমেটো পেঁয়াজ রসুনের মিশ্রণটা আমি ডিম উঠিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আধা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে এখন আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব। তো আমি এখন ডেকে রেখে দেব প্রায় 1-2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে মশলার সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো আরও বেশি মজার হয়েছিল। আপনারা যদি বাসায় না ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন না, তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি ডেকে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের মতো। এখন ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ওই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো। তো এখন এখানে আমি আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখানে রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সব, আল্লাহ হাফেজ।